তোমরা একটু আগে আমাদের এই যে 1 নাম্বার যে কোণের মাপগুলো ছিল সেগুলো তো খাতায় দেখছো, দেখছো না? এরপর দেখো আমরা 2 নাম্বারটা করব। তো 2 নাম্বারে বলছে কি যে কোণের পরিমাপ করে শ্রেণী বিভাগ করো। তার মানে একটু আগে আমরা যেভাবে চাঁদার সাহায্যে কোণগুলো মাপলাম, মানে আঁকাইলাম, ঠিক সেম ভাবে আমাদের প্রথমে আগে এটা আঁকাইতে হবে। আঁকানোর পরে কি করতে হবে যে চাঁদার সাহায্যে মাপতে হবে যে এটা কত ডিগ্রি, মানে এ ও বি কত ডিগ্রি, বি ও সি কত ডিগ্রি, সি ও ডি কত ডিগ্রি এবং ডি ও এ কত ডিগ্রি, এই জিনিসগুলো পরিমাপ করতে হবে। তো এটাও সেম একই বিষয়, যদি আমি এখানে করাই তাহলে তোমরা ওইভাবে বুঝবে না, তো যার কারণে এটাও আমরা কি করব, খাতাতে করব। চলো খাতায় দেখা যাক। এবার দেখো আমাদের কি আছিল যে 109 পৃষ্ঠার আমাদের আরো একটা যে চিত্রটি ছিল। এখন বলছে কি তোমাকে এই চিত্র থেকে কোণের কি করতে হবে, পরিমাপ করতে হবে। কার সাহায্যে? জ্যামিতির সাহায্যে। মানে একটু আগে আমাদের কোণ দেওয়া ছিল, মানটা নির্ণয় করতে হয়েছে। আর এখন আমাদের কি যে এই কোণের পরিমাপটাই দেওয়া আছে, মানে মানটা নির্ণয় করতে হবে। এখন দেখো আগে আমরা এই জিনিসটা আগাই, তো তোমাদের এই জিনিসটা কেমন ছিল তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো। চিত্রটি ছিল এরকম, দেখো এই পাশে একটা এখানে কি ছিল, সরলরেখা। আর ঠিক তার মাঝ বরাবর একটা কি ছিল, যে একদম সোজা কি ছিল, যে তোমার উপরের দিকে আরেকটা রশ্মি। তো এই রশ্মিটা দেখো কোথায় ছিল, এই রশ্মিটা ছিল তোমাদের এই বরাবর। তার মানে জিনিসটা কোথায় হচ্ছে দেখো, এই বরাবর এখানে। তো এটা যদি হয়, তো এবার দেখো তাহলে এটা কি হয়, এরকম। আর আরেকটা আমাদের রশ্মি ছিল কোথায়, যে আরেকটা রশ্মি ছিল ঠিক এই বরাবর। কোথায়? এই যে এই বরাবর ছিল। এই ছিল হচ্ছে আমাদের চিত্র, যার নাম দেওয়া ছিল এটা হচ্ছে ও, এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল আমাদের সি, আর এটা ছিল হচ্ছে ডি। এরপর আমাকে বলছে কি এই প্রত্যেকটা কোণের মান নির্ণয় করো, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান নির্ণয় করতে হবে। তো এখন দেখো আমরা কি করবো, আগের মতো এই যে মাঝখানে যে বিন্দুটা আছে এই বিন্দুতে এখানে রাখবো। তারপর কি করবো, এই 80-র এখানে স্পর্শ করব। তাহলে দেখো এখানে কি হচ্ছে, যে আমি যেহেতু হাতে আঁকাইছি, যার কারণে এই মানটা একটু 90 থেকে সরে গিয়েছে, কিন্তু আসলে মানটা এরকম না। তাহলে মানটা কি হবে, একদম 90-এর সমানই হবে। তাহলে তোমরা যখন বই থাকবে তোমাদের, তো তোমরা করবে কি এই বইতে পরিমাপ করবে। দেখো আমি যদি তোমাদের বইটা দেখাই, তাহলে এই যে আমাদের যে বইটা ছিল 109 পৃষ্ঠা, তোমরা এখানে এই জিনিসটা লক্ষ্য করো। এই যে দেখো তোমাদের যেভাবে শিখেছিলাম আমি, যে এই মাঝখানের বিন্দুটা কি করবে, এই যে মিডল যে পয়েন্ট আছে এই পয়েন্টে বসাবে। তারপরে এই যে এই রেখাটা কি করবে, যে এখানকার আমাদের যে রেখা আছে এই রেখা বরাবর দাগ দিবে। এই দেখো এই সোজা গেছে না, এই দেখো নিষ্কার যে রেখার উপকারী রেখা এটা একই সমানে গেছে না। এবার তুমি দেখো যে আমাদের যে এই পয়েন্টটা ছিল এই পয়েন্টটা কোথায় গেছে, এই সোজা গেছে না এখানে, এখানে। তো এই মানটা আসলে কত, 90 না? এই দেখো শূন্য থেকে আস্তে আস্তে কত গেছে, 90। তার মানে আমাদের এই যে কোণটা আছে যে এ ও ডি, অর্থাৎ এই কোণের মান কত, 90। যে কোণ যদি আমি এভাবে লিখি এখানে, যে কোণ এ ও ডি ইকুয়াল 90 ডিগ্রি। তো একইভাবে পরেরটা কি হবে, 90। কারণ আমরা দেখো সরল কোণ থেকে শিখছিলাম যে সরল কোণ হয় কত ডিগ্রি, 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রির উপর যদি তুমি একটা লম্ব টানো, মানে কি এই এতটুকু যদি কত হয়, 90 ডিগ্রি হয়, তাহলে বাকিটুকু কি হবে তোমাদের, 90 ডিগ্রি হবে। অথবা তোমরা করতে পারো কি এই জিনিসটা আরেকবার পরিমাপ করবে। দেখো এখানে আমরা কি করছিলাম, মাছ বরাবর এরকম নিছিলাম না, এই দেখো এই সোজা এখানে 90 হয়েছিল। অথবা তুমি এই দিকে তাকাও, দেখো এটাও কি হয়েছে, এই সোজার দিকে হয়েছে। আর এখানে কোথায় হয়েছে, এইটুকু না, এই যে সমান। তার মানে কি এই দিক থেকে তুমি আসলে কত হবে, দেখো 10-20 করে আসো, দেখো কত হচ্ছে, 90। তার মানে এই কোণটা আমাদের 90, এই কোণটা আমাদের কত, 90। এই দুইটা কোণে আমাদের হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণের নাম কি, এ ও বি। তাহলে কোণ এ ও বি ইকুয়াল কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর আমাদের কোণ বাকি আছে কয়টা, দুইটা। এই দুইটা কোণ নির্ণয় করতে হলে তোমরা কি করবে, আবার সেম আগের মতোই এই যে আমাদের এইটা আর এই রশিটা কি করবে, এই যে 180 যে আছে দেখো, এই যে 180 বা শূন্য এই সমানে রাখবে। তো এখানে কি হবে, এই মিডিলটা এই মিডিলটার পয়েন্টে রাখবে। আর এই যে জিনিসটা দেখো এটা কম বেশি আছে না, তুমি কি করবে এই যে রেখার উপরেই দিবে। এই যে দেখো রেখার উপরে দিলাম না, তাহলে এই মানটা কোনটা, এই যে এই মানটা এখানে। তাহলে এখানের নাম কত দেখো, শূন্য থেকে এখানে 10, 20, 30, 40 আছে না। তার মানে এই মানটা আমাদের কত, 40 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মানটা হবে আমাদের 40, সি ও ডি। কোণ সি ও ডি এই মানটা কত হবে, 40 ডিগ্রি। এরপর দেখো তুমি আবার পরের এই কোণটা মাপবে, সেটা কিভাবে মাপবে, আবার সেম আগের মতোই, যে তুমি এখানে এই মানটা নাও। তুমি একটু বইটা ঘুরাই নাও, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে যে জিনিসটা কেমন হয়। যে দেখো এখানে তোমার দেখা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাবা। তো এখানে কি হয়, তো এবারে হচ্ছে না, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, আমি তাহলে একটু ভালো করার চেষ্টা করি। তাহলে আমরা যদি এখানে এভাবে আঁকাই দিই, দেখো এই যে আমি উল্টা করে ধরলাম, চাঁদাটাকে উল্টা করে ধরলাম, কোনো সমস্যা নেই। এই যে মিডিল পয়েন্টে রাখবো, এই যে রাখলাম। আর এই যে 180 বা শূন্যের সমান এই যে দেখো এখানে করলাম আমি।
তাই না? তো এটা আমার গেল। তো এখন দেখো এই রশ্মিটা গেছে কোথায়, এই সমানে না এখানে, এই যে মান এখানে, এখন মান গুণ, এখান থেকে আসলে 10 20 30 40 করে দেখো 130 100 কি 40 আছে না, এই যে 140 নিচেরটা, কারণ আমরা কি জানি ডান পাশ থেকে আসলে নিচেরটা ধরতে হয়, তাহলে কি 140, তাহলে এই নিচের মানটা কত হচ্ছে, এই মানটা হচ্ছে 140, তাহলে এটার নাম বিও সি, কোণ বিও সি ইকুয়াল কত 140 ডিগ্রি। তো এটা ছিল তোমার 109 পৃষ্ঠা। যে আমার আরেকটা হচ্ছে এমসিকিউ, সেটা মানে এমসিকিউ বলতে পারো অথবা শর্ট কোশ্চেন বলতে পারো, যেটা তোমাদের বইতে দেওয়া ছিল 109 পৃষ্ঠার 2 নাম্বারটা অর্থাৎ। তো এখন দেখো এই দুটো আমাদের শেষ হলো, আসো আমরা তারপরে বোর্ডের প্রশ্নে চলে যাই। দেখো এবারে প্রশ্নটা আমাদের হচ্ছে 111 নম্বর পৃষ্ঠার যে কাজটা আমাদের দেওয়া আছে সেটা। তো এইটা কেমন ছিল, আমরা যদি তোমাদের বই থেকে চিত্রটা দেখাই, তাহলে দেখো চিত্রটা এমন ছিল না। তো তুমি আমার সাথে বইটা নিবে আর এইগুলো নিবে, নেওয়ার পরে একসাথে আগাবে। দেখো আমার ফার্স্টে কি ছিল, এরকম একটা, এখানে কি ছিল, একটা রেখা ছিল। তো এই রেখার পর দেখো এই পাশে কি করছে, এরকম ভাবে একটা রেখা ছেদ করছে, আরেকটা রেখা কি সেম বিন্দুতে কি করছে, এখানেও ছেদ করছে। তো এই যে ছেদ করলো, এখন তোমাকে বলছে কি ছেদ করার পর এটার নাম দিয়েছে ও, এখানে দিয়েছে এ, এটা এফ, এটা ডি, এটা বি, এটা ই, আর এটা সি। আমি বইয়ের মতো করে আর কি করতেছি। আর এই কোণটার নাম দিয়েছে সি, আর এই কোণটার নাম দিয়েছে বি, এবং এই কোণটার নাম দিয়েছে হচ্ছে এ। এখন তোমাকে বলছে কি যে এখানে কোন কোণটার মান কত সেটা নির্ণয় করো। অর্থাৎ আমাকে যে টোটাল যে কোণগুলো আছে 1 2 3 4 5 6, এই যে 6টা কোণ আছে, 6টা কোণের মান পরিমাপ করতে হবে। তো দেখো যদি আমরা একটা একটা করে করি, তাহলে আমরা একটা পারলে আরেকটা পারবো কিভাবে, আসো আমরা দেখতেছি। জিনিসটা কেমন, যে ধরো আমি যদি এখানে আবার আগেকার মতন তখনকার মতো আঁকাই, তো এই যে আমাদের যে মিডিল পয়েন্ট সেটা কোথায় রাখবো, এই যেখানে মিলিত হয়েছে সেখানে, এই পয়েন্টে। আর এই যে 180 বা এই সমানে, এই দেখো এটার উপরে রাখছি না। এবার তুমি দেখো মিলাও এখানে কত আছে, এই যে আমাদের রশ্মিটা গিয়েছে, এই রশ্মিটা কোথায় গিয়েছে দেখো, একটু ভালো করে যদি আমরা মিলাই, তাহলে জিনিসটা দেখো কি হবে। এই রশ্মিটা একদম দেখো 30-এর, এই দেখো এটা রশ্মি, এই দেখো 30-এর উপর পড়ছে না, তার মানে আমার বি থেকে যে ডি ছিল এটা কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি নাকি। আরেকবার তুমি লক্ষ্য করো দেখো কত ডিগ্রি আছে এটা, যে আমাদের এখানে এই মানটা 180 যদি যাই, তাহলে এই মানটা কত হবে, 30 ডিগ্রি, তাই না? তো এই মানটা আমাদের কি হচ্ছে, 30 ডিগ্রি। অর্থাৎ এই যে বি থেকে ডি এটা হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি বি ও ডি, কোণ বি ও ডি ইকুয়াল কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো তোমরা যদি এই মানগুলা বুঝতে পারো, আমি যা বলতেছি সেটা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর না যদি বুঝতে পারো, কোথায় বুঝতে পারলে না তোমরা, সেই জিনিসটা আমাকে অবশ্যই বলে দেবে। বোঝা গেছে? এরপর দেখো আমাদের কি আছে, যে পরের যে কোনটা, পরের কোনটা, এই যে বি কোণ বা অথবা এই কোণ, তুমি যে কোনো একটা নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমি ধরো এই ডি থেকে এফ এই জিনিসটা নিব বা এই কোণটা নিব, তাহলে কি হবে, আগের মতোই মিডিলে দিব। আর এখানে দেখো ক্রস হয়ে আছে, তাহলে এই যে রশ্মিটা কি করব, সেম এর বরাবর দিব। তো এর বরাবর যদি আমরা দিই, তাহলে দেখো জিনিসটা কেমন হয়, এখানে এইভাবে হচ্ছে না, এই যে মানটা, তাহলে দেখো এই মানটা কোথায় গিয়েছে, এই যে তীর চিহ্নটা কোথায় গিয়েছে, এই পর্যায়ে না। দেখো এটা কি হচ্ছে, 100 সামান্য একটু কম। তার মানে আমার যদি একটু কম বেশি আছে, তা আমি সম্পূর্ণ ধরে নিতে পারি, কারণ এটা অ্যাজাম্পশন মান, বোঝা গেছে? তাহলে কোনটা কত আছে, 100 ডিগ্রি। এই বইয়ের অনুযায়ী আমি দেখাচ্ছি কত, 100 ডিগ্রি। তাহলে কত, এফ ডি ও এফ, এই কোণটা আমাদের কি হবে, এটা হবে আমাদের 100 ডিগ্রি, যে কোণ ডি ও এফ এটা কত হবে, 100 ডিগ্রি। কারণ কি 100 সামান্য একটু কম বা বেশি, ওটা হয়তো বা আঁকানোর সময় একটু কম বেশি হয়েছে তাই, কিন্তু এটা যেহেতু আমার কাছাকাছি আছে, আমি মানটাই নিলাম। এবার কি করতে হবে, এ কোণটার মান বের করতে হবে। হুম, এ কোণটার মান যদি বের করতে চাই, তো দেখো কি করবো, সেম আগের মতোই আমি বইটা একটু ঘুরাই নিই। তো ঘুরাই নেওয়ার পর দেখো কি করব, আগের মতোই এই মিডিল পয়েন্টে রাখবো। রাখার পরে দেখো এই পয়েন্ট যদি হয়, তাহলে আমি এই সমানে 180-র জায়গায় যেটা আছে তীর চিহ্ন, এই দেখো কস হয়ে আছে, এই যে এবার দেখো আমার কি হয়েছে, সমান হয়ে গিয়েছে। তো সমান যদি হয়, এবার দেখো কি হবে, এখানে যদি আমি গুনি, তাহলে এখানে 10 20 30 40 50 না, এটা কোথায় গিয়েছে, 50-এ মিলেছে। তার মানে এই কোণটা কত হবে, 50। অর্থাৎ এফ ও এ অথবা এ ও এফ এটা কত, 50 ডিগ্রি। তাহলে এই মানটা কত হবে, 50 ডিগ্রি। তাহলে কি হবে, কোণ এ ও এফ ইকুয়াল কত হবে, 50 ডিগ্রি। তো এটা যদি 50, দেখো আমি এই তিনটা পাইছি, বা তুমি নিচের এই তিনটা করবে, বা তুমি এই পাশের তিনটা করবে, মানে মোট কথা তুমি 6টার ভিতর যে কোনো তিনটা করবে, বাদ বাকি তিনটা তুমি অটো পারবে। কিভাবে পারবে, ওই যে তোমাদের যে আমি শিখিয়েছিলাম, যে আমাদের একটা কোণ আছে বিপরীত কোণ, সেই বিপরীত কোণটা কি, যে আমার পরস্পরগুলো কি হয়, সমান হয়। অর্থাৎ তুমি কল্পনা করো, আমাদের এখানে দুইটা রশ্মি, মনে করো যে তিনটা ছিল, তিনটার ভিতরে মনে করো যে তুমি এখানে দুইটার কথা কল্পনা করছো, একটা মনে করো নেই, তাহলে একটা কি, এই একটা রশ্মি আর এই একটা রশ্মি। তো
তো দেখো মনে করো এই একটা আমাদের রশ্মিটা নেই, তাহলে এই যে দুইটা রশ্মি পরস্পরকে যে ছেদ করছে, তাহলে আমরা জানি কি এই পাশের কোণ আর এই পাশের কোণ কি পরস্পর বিপরীত কোণ। অর্থাৎ এটা যদি আমাদের 30 হয়, এটার মানও কি হবে 30 হবে। তো তাই যদি 30 হয় তাহলে এই কোণের নাম কি এ ও সি। তাহলে এ ও সি কত হবে, কোণ এ ও সি ইকুয়াল কি হবে 30 ডিগ্রি। সেম ভাবে একই দেখো আমার কি করব, যে এখন মনে করো এই রশ্মিটা আমাদের নেই, তাহলে কি হচ্ছে, আবার দেখো দুইটা রশ্মি, এই একটা রশ্মি এবি আর একটা কি ইএফ একটা রশ্মি, তাহলে পরস্পরকে ছেদ করছে। তো ছেদ যদি করে তাহলে আবার সেম আগেকার মতো এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এই যে এ কোণ আর এই যে এই কোণটা মানে বি কোণ, এই দুটা কোণ পরস্পর কি হবে বিপরীত কোণ, অর্থাৎ তাদের মান কি হবে সমান। বোঝা গেছে, সমান। তাহলে এটা হচ্ছে আমার কি, এই কোণের নাম বি ও ই, কোণ বি ও ই ইকুয়াল কত ডিগ্রি 50 ডিগ্রি। যেহেতু এটার সাথে এটা বিপরীত, তার জন্য আমি এই দুটা পাশাপাশি লিখলাম। এরপর দেখো লাস্ট ওয়ান আছে, এটা কোনটা দেওয়া আছে 100 ডিগ্রি, অর্থাৎ এই মানটা কত 100 ডিগ্রি। তো এটা যদি 100 ডিগ্রি হয়, দেখো আমরা আবার ধরলাম কি এই দুইটা আমাদের রশ্মি নেই, তাহলে কি হবে যে এই যে এখানে আমাদের যে এইটা আর এইটা দুইটা যে রশ্মি আছে, এই দুইটা রশ্মি থেকে আমরা কি করব, যে এখানে আমাদের যে কোণটা আছে সেই কোণের বিপরীতে যে কোণটা আছে সেই কোণটা কি বিপরীত কোণ। কারণ আমরা জানি কি বিপরীত কোণটা সমান, তাহলে এটা 100 হলে এটাও কি হবে 100 হবে। অর্থাৎ সি ও ই, কোণ সি ও ই এটা কি হবে 100 ডিগ্রি হবে। তো এই হচ্ছে আমাদের কোণের মান। তো তোমাদের আর কোনো কোণের মান নেই। এবার দেখো আমরা নেক্সটে আসি। চলো আবার বোর্ডে ফিরে যাই।